একসময় রাজ্যের রাজনৈতিক অঙ্গনকে তোলপাড় করে দিয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা। সেই ঘটনার পর কেটে গেছে বহু মাস। রাজনৈতিক পালাবদল হয়েছে, বদলেছে ক্ষমতার সমীকরণও। আর সেই পরিবর্তনের পরেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বহুদিনের পুরনো সেই মামলা। তদন্তের চাকা ঘুরতেই একের পর এক নাম উঠে এসেছে তদন্তকারীদের নজরে। ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারের পর এবার ফের পুলিশের জালে আরও 5 জন। ফলে প্রশ্ন উঠছে, তবে কি শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার ঘটনায় এবারে সামনে আসতে চলেছে আরও বড় কোনো তথ্য? রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন জল্পনা। গত বছরের 8ই অগস্ট কোচবিহারে সফরে এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, সেই সময় তার কনভয়ের উপরে হামলা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হামলার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তদন্ত বিশেষ এগোয়নি বলেই অভিযোগ ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে মামলাটিও কার্যত স্তিমিত হয়ে পড়েছিল। তবে রাজ্য সরকারের পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পুরনো এই মামলাকে ফের সক্রিয় করা হয়। তদন্তকারী সংস্থার নথিপত্র খতিয়ে দেখা শুরু করে এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একের পর এক অভিযুক্তকে চিহ্নিত করার কাজে যুক্ত হয়। এর আগে এই মামলায় কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। আর সেই ধারাবাহিকতায় এবার আরও 5 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে, পবিত্র কুমার রায়, দীপক অধিকারী, আমিনুর হক এবং আলিমুল হোসেন। তাদের বিরুদ্ধে হামলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি করেছেন যে মামলার বিভিন্ন তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই গ্রেপ্তারি করা হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবার এবং দলের তরফে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের এই মামলা জড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযুক্ত দাবি, তারা নির্দোষ এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতে শুরু করেছেন। তবে সমস্ত বিতর্কের মাঝেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, মামলাটি প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আগামী দিনে আরও জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই নিয়ে আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। কোচবিহারে আবারও গ্রেপ্তার হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা থাকাকালীন তার কনভয়ের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল গত বছরের অগস্ট মাসে, সেই ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করলো পুন্ডিবেড়ি থানার পুলিশ। তাদের মধ্যে কুচবিহার 2 ব্লকের কুচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদে সহ আরও 4 তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন। তাদেরকে সবাইকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কনভয়ের হামলার ঘটনা ঘটেছিল গত বছরের অগস্ট মাসে, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। আমরা যদি এই ঘটনা বিস্তারিতভাবে জানতে চাই তাহলে আমাদের একটু পুরনো দিকে তাকিয়ে ফিরে ফিরে তাকাতে হবে। তো গত বছর যখন তৃণমূল কংগ্রেসের রাজত্ব ছিল এই বাংলায়, তখন খুব সারা বাংলার সাথে সাথে কিন্তু কোচবিহারেও বিরোধী দলের উপর বারবার ন্যাক্কারজনক আক্রমণের ঘটনা ঘটতে থাকে। কোচবিহারে ছাড় পাননি একাধিক বিজেপি দলের বিধায়করা। কুচবিহার দক্ষিণের তৎকালীন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আদালতে হাজিরা দেওয়ার জন্য দিনহাটা এসেছিলেন। তখন তার উপর ঢিল ছোড়া হয়, ডিম ছোড়া হয়, তার গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। আইনের কাজে আদালতে আসার পরেও বিরোধী দলের তৎকালীন বিধায়ক কিন্তু আক্রান্ত হয়েছিলেন। শাসক দলে ছিল তৃণমূল কংগ্রেস। বরাবরই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। শুধু নিখিল রঞ্জন দে নয়, মাথাভাঙার তৎকালীীন বিধায়ক, বিজেপি দলের বিধায়ক সুশীল চন্দ্র রায়ও যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন তারও উপর আক্রমণের ঘটনা ঘটে। এইরকম একাধিক যখন বিজেপি প্রতিনিধি, বিজেপি বিধায়করা আক্রান্ত হচ্ছিলেন কোচবিহারে, তৎকালীন শীতলকুচির যে বিধায়ক ছিলেন বিজেপির বরেনচন্দ্র বর্মন, তিনিও কিন্তু আক্রান্ত হচ্ছিলেন। অর্থাৎ কোচবিহারে কিন্তু 9টি আসন রয়েছে বিধানসভার। সেই 9টি আসনের মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 7টিতে জয়লাভ করে, তৃণমূল কংগ্রেস 2টিতে জয়লাভ করে। পরবর্তীতে একটি উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 1টিতে জয়লাভ করে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই তৎকালীন সরকারের আমলে কোচবিহার জেলাতে
বিজেপির সংখ্যা কিন্তু বেশি ছিল, অর্থাৎ বিজেপির বিধায়ক 6 ছিল আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল 3 ছিল। সেক্ষেত্রে বিজেপি বিধায়করা কিন্তু বাড়ি থেকে বেরোলেই আক্রমণের ঘটনা বারবারই ঘটছিল। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যখন বিজেপি প্রার্থী লোকসভা প্রার্থী পরাজিত হয়, সেই আক্রমণের ঘটনা কিন্তু আরও বাড়তে থাকে। সেই সময় কিন্তু এই একের পর এক বিরোধী দলের বিধায়করা আক্রান্ত হচ্ছিলেন, বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন। তখন বিরোধী দলের নেতা ছিলেন রাজ্যের শুভেন্দু অধিকারী। তখন তিনি এই আক্রান্ত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করার জন্য কোচবিহারে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু তখন কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়নি। তারপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন, হাইকোর্টের নির্দেশে কিন্তু কুচবিহারে আসছিলেন। কুচবিহারে আসার তার পূর্ব নির্ধারিত দিনক্ষণ ঘোষণা হয়, আর কুচবিহারে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনক্ষণ ঘোষণা হয়, সেই সময় কুচবিহারে ঢোকার মুখে তৃণমূল কংগ্রেস তাদের এক কর্মসূচির আহ্বান করে। কুচবিহার শহরের তার প্রান্তে খাগড়াবাড়িতে বিশাল বড় জনসভার আয়োজন করা হয়, আর সেই জনসভার আড়ালে দুষ্কৃতীদের জড়ো করে তৃণমূল কংগ্রেস। যখন বিরোধী দলনেতা কুচবিহারে তার কনভয় ঢুকছিল, তখন বিরোধী দলনেতার কনভয়ের আক্রমণের ঘটনা ঘটে। সেই সময় বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে লাঠি সোটা নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রকাশ্যে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে সেই দৃশ্যগুলি কিন্তু ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেইগুলো দৃশ্যগুলি ভাইরাল হয়, এবং সেই ঘটনায় তৎকালীন 7 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সকলেই বলেছিল যারা গ্রেপ্তার হয়েছিল যারা চুনুবুটি, বড় মাথারা কিন্তু আড়ালেই আবডালে থেকে যায়। আর ওই ঘটনার ফাইলও চলে যায় শীতল ঘরে, অর্থাৎ যে ফাইল তদন্ত হিমঘরে চলে যায়, সে ফাইল কিন্তু আবার রিওপেন হয়েছে। কেমন করে স্যার রিওপেন হলো? 4 মে রাজ্যে পালাবদল হয়েছিল। বিরোধী দলের কণ্ঠস্বর রোখার যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা আবার কিন্তু ব্যর্থ করে দেওয়া হয়েছে, এবং বলে দেওয়া হয়েছে 2021-এর পরবর্তী যত পোস্ট পল ভায়োলেন্স হয়েছে, অর্থাৎ 21 সালের পোস্ট পল ভায়োলেন্স, 24 সালের ভোট পরবর্তী পোস্ট পল ভায়োলেন্স, এমনকি বিরোধী দলের আক্রমণের উপর প্রত্যেকটা ঘটনার ফাইল পুনরায় খোলা হবে। আর একের পর এক ফাইল খুলতেই কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা এখন জেলবন্দি। শুভেন্দু অধিকারীর বিরোধী দলের নেতা তার কনভয়ের উপর আক্রমণের যে ঘটনা ঘটেছে, তার ফাইল প্রথম খোলা হয়। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার দিনই কিন্তু এই ফাইল খোলা হয়, আর দ্রুত গ্রেপ্তার করা হয় কুচবিহার দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভঙ্কর দে সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানা। মনে করা হয় যে পুন্ডিবাড়ি যে এলাকায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ছিল, সেই পুন্ডিবাড়ি এলাকার বিরোধী দলের নেতা ছিলেন, মানে সেই সময় যে দলের তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন শুভঙ্কর দেকেই সর্বপ্রথম গ্রেফতার করা হয়। তারপরে একের পর এক গ্রেপ্তারি চলতে থাকে। পরবর্তীতে আরও গ্রেপ্তারি হয়েছে, আরও একাধিক পঞ্চায়েত সমিতির কর্মকর্তা গ্রেপ্তারি হয়েছে। এবারে আরও রাজুদের সহ আরও চারজন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলো। যদিও প্রত্যেকে যে জানিয়েছেন এই গ্রেপ্তার হওয়া নেতারা তারা এই বিষয়টি সম্বন্ধে কিছুই জানেন না, তারা নির্দোষ, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তারা বলি হয়েছে। কিন্তু স্পষ্টত তখন যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভে কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ একাধিক নেতৃত্ব বক্তব্য রেখেছিলেন। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী সতীর্থ উদয়ন গুহ কিন্তু বক্তব্য রেখেছিলেন। তৃণমূল কংগ্রেসের একের পর এক বড় নেতা কিন্তু বক্তব্য রেখেছিলেন। যদিও এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কুচবিহার 2 ব্লকের ব্লক সভাপতি শুভঙ্কর দে সবচেয়ে বড় নেতা, এই শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন। তা বাদে কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ছোট বড় প্রধান, উপপ্রধান, প্রাক্তন উপপ্রধান সহ একাধিক ছোট বড় নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছেন একের পর এই মামলাতে। শুধু কুচবিহারে বিরোধী দলনেতার উপর এই আক্রমণের ঘটনা নয়, একাধিক ভোট পরবর্তী হিংসার মামলায় কিন্তু তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা কিন্তু এখন জেলে রয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।